হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এই যে তাল ছেঁকে নেওয়া হয়েছে, ঘষে ঘষে রস বের করে তারপর ছেঁকে নেওয়া হয়েছে। পরে দেখুন নারকেল ছিলা হচ্ছে, খোসা ছাড়ানো। তো আমাদের বাড়ির উঠোনের অনেক গাছগাছালি আছে, যেমন লেবু গাছ আছে, আম গাছ আছে, নারকেল গাছ আছে। তো দেখুন কত সুন্দর লাগছে। আজকে রাধা অষ্টমী, তো রাধা অষ্টমী উপলক্ষে একদম সামান্য করে কিছু তৈরি করলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি তৈরি করছি, কেমন করে তৈরি করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এটা তো আমার কাজের জায়গা, তো চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু কাজে তুলে ধরার। তো পেরে উঠতে পারি না সব দিন, কিন্তু করতে হবে, কারণ এটা তো কাজের জায়গা। ছোট বাচ্চা আছে, প্লাস ফ্যামিলি আছে, সেই জন্য মাঝে মাঝে একটু গ্যাপ হয়েছে। কি করব, কিছু তো করার নেই, সব দিকে সামলাতে হবে। তো ওই যে একটা, আমরা নারী, আমরা পারি। হ্যাঁ, আমাদেরকে পারতে হবে। আমরা যদি নিজেরা ট্রাই না করি তাহলে কি করে পারবো। তো নারকেল ছুলে নেওয়া হয়েছে, আর দেখুন কত সুন্দর, একদম আমাদের বাসার, মানে আমাদের বাড়ির গাছের নারকেল। ঠিক আছে, তো এখন একটু কুড়ে নিব এই নারকেল দিয়ে। ফুলঝুরি বা ফুলরি, যে যেটা বলেন সেইটা তৈরি করব, প্লাস নারকেল ক্ষীর তৈরি করব, প্লাস রুটি করব। এই তিনটাই করব আজকে, যেহেতু আজকে রাধাষ্টমী। তো একটু একটু করে দেখার চেষ্টা করছি। তো এক চিমটি দেখুন, মানে আটা নিয়েছি, তারপর একটু পরিমাণ মতো চিনি অ্যাড করেছি, তাল অ্যাড করেছি, এবার গুলে নেব। তারপর নারকেল কুড়ো অ্যাড করব এবং শেষে দুধ অ্যাড করব। এই সব উপকরণগুলো দিয়ে আমি মিক্সড করে নেব। আমি তালের ফুলঝুরি বা ফুলরি বা তালের বড়া, যে যেটা বলেন, এক এক জায়গায় এক এক রকম নাম, কোনোটাই ভুল নয়, সবগুলোই রাইট। মানে সব জায়গা থেকে সবগুলোই রাইট, কোনোটাই ভুল নয়, কেউ ভুল না। কোনো এলাকায় ফুলরি বলে, কোনো এলাকায় ফুলঝুরি বলে, আবার কোনো এলাকায় তাল বড়া বলে। তো সব জায়গা থেকে সব জায়গাটাই রাইট। দেখুন, এই যে অল্প অল্প করে নারকেল কোড়া দেওয়া হচ্ছে। এবার মিক্সড করে নারকেল দিয়ে তালের ফুলঝুরি তৈরি করে নেব। দুধ অ্যাড করা হয়েছে, কারণ দুধ একটু দিতেই হবে। দুধ নারকেল দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। তো চালের গুঁড়োও অ্যাড করা হয়েছে সামান্য। তো দেখতে থাকুন। আর পূর্ণিমা কিচেনে কেমন লাগে আপনাদের, পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে পূর্ণিমা ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আর সবার কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখে স্কিপ না করে তারপর কমেন্ট করবেন। না দেখে অযথা কমেন্ট করবেন না। নিজেকে কখনোই, যারা অন্যকে ইচ্ছে করে ঠকায়, একদিন না একদিন নিজের কাছে নিজেও ঠকে যাবেন। তো এভাবে কখনোই কাউকে ঠকানো উচিত নয়। যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে চলে যাবেন। কেউ কিন্তু আপনাকে জোর করছে না যে আপনাকে আমার পরিবারে বা আমার চ্যানেলে থাকতেই হবে, এটা কিন্তু কেউ জোর করছে না। তো আপনার যদি ভালো লাগে আপনি থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই, ইগনোর করবেন, কিন্তু কখনো অসম্মান করবেন না, কাউকেই না। তো এই দেখুন, তালের বড়া এখন ভাজা হচ্ছে, মানে তালের বড়া বা তাল ফুলঝুরি ভাজা হচ্ছে। একাল করে ভেজে নেব। তো আজকে রাধা অষ্টমী উপলক্ষে এই তিনটে ছোট ছোট রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, বা করছি, দেখানোর চেষ্টা করছি। সব কিছু পাচ্ছি না, বাট যতটুকু দেখাতে পাচ্ছি ততটুকু চেষ্টা করছি। আমরা তো সবাই চেষ্টাই করতে পারি, কেউ কখনোই 100-র মধ্যে 100 বলতে পারবে না যে আমরা সব কিছু পারি, এটা পারি ওটা পারি, সব অনেক ভালো। নিজেরা আসলে নিজেদের দোষ কখনোই নিজেরা দেখতে পারে না, অন্যের দোষটাই সবসময় সবার চোখে পড়ে। বাট নিজেদের মাঝেও ভুল আছে, ভুল সবার মাঝে আছে, কেউ পারফেক্ট নয়। আমরা কখনোই, আমি কেন, পৃথিবীর কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না।
সবার ভিতরে ভুল ত্রুটি আছে। এটা যেদিন আপনি বা আপনারা বুঝতে পারবেন সেই দিনই মনুষ্যত্বর জায়গায় বা মানুষের জায়গায় আপনি 100-তে 100 হবেন। আর যতদিন বুঝতে পারবেন না যে আপনার অন্যরা ভুল, ততদিন আপনি কখনোই পারফেক্ট না। সো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। ওয়াও কি দারুণ হয়েছে, কালার কিন্তু জাস্ট ওয়াও এসেছে, দারুণ হয়েছে। তালের ফুলরি বা তালের ফুলঝুরি বা তালের বড়া, ওয়াও কি দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কতটা দারুণ হয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখুন অনেকটা মচমচে হয়েছে, খুব সুন্দর, উপর থেকে মচমচে, ভিতরেও অনেক সুন্দর হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তালের সময় তালের বড়া, তালের ক্ষীর এগুলো না খেলে কি জমে? কখনোই জমে না। তো আমি মোটামুটি তালের অনেক কিছুই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই দেখুন আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে। নারকেল দিয়ে তালের ফুলরি বা তালের ফুলঝুরি, কি দারুণ হয়েছে, ওয়াও দারুণ হয়েছে, জাস্ট দারুণ। তো আমরা তো সবাই কাজ করি, কেউ না কেউ তো কোনো কাজ করেই থাকি, তাই না? সবার কাজকেই সম্মান করা উচিত। তো দেখুন এবার তাল ক্ষীর তৈরি করা হচ্ছে নারকেল দিয়ে। তো একটু নুন দিয়েছি এবং চিনি অ্যাড করেছি, আর আগে থেকে জ্বালিয়ে রাখা ঘন করে দুধসর সেইটা আমি দিয়ে দিলাম। এবার একদম শুকনো শুকনো করব, শুকনো শুকনো করে তাল ক্ষীর তৈরি করে নেব। দেখতে থাকুন। তাল ক্ষীর খেতে যে কী ভালো লাগে, আর তাল ক্ষীরের ভিতরে যদি নারকেল কোড়া না দেওয়া হয় তো মনে হবে যে মেন উপকরণটাই দেয়া হয় নাই। তো তাল ক্ষীরে কিন্তু নারকেল কুড়ো দিতেই হবে, না দিলে আসলেই পুরোপুরি পারফেক্ট হবেই না। তো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন ওয়াও কি দারুণ হয়েছে। তো আরও শুকালেও শুকানো যায়, বাট আমার মনে হয় যে এরকমটাই পারফেক্ট রুটি দিয়ে খাওয়ার জন্য বা হাতের আঙুল দিয়ে চেটে খাওয়ার জন্য। সো এটা রুটি দিয়ে খেতে বেশি মানে বেস্ট লাগবে আর খেতে আর কি। তো নারকেল দিয়ে তাল ক্ষীর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখেই কমেন্ট করবেন, না দেখে অযথা কমেন্ট করবেন না। অন্যকে ঠকানো মানে নিজেকেও ঠকানো, একদিন না একদিন নিজেও ঠকে যাবেন নিজের কাছে। সো কেন অন্যকে ঠকাতে যাবেন? যদি ভালো না লাগে ইগনোর করে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। ওয়াও কি দারুণ হয়েছে, একবার দেখুন কি দারুণ হয়েছে, কতটা মাখো মাখো হয়েছে, কী যে দারুণ লাগছে নিজের কাছে, নিজের যে কী ভালো লাগছে, আর আমি জানি আপনাদের কাছেও ভালো লাগবে। এবার দেখুন আমি প্লেটে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। রুটি করেছি, তো রুটি নিয়েছি, তারপর আমি তালের বড়া অ্যাড করব বা তালের ফুলরি অ্যাড করব। একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি যে আসলে একটু একটু করে কী কী তৈরি করেছি সেগুলোই লাস্টে দেখানোর চেষ্টা করছি। তো তালের বড়া গুছিয়ে নিয়েছি, তারপর আমি তাল ক্ষীর অ্যাড করে নিচ্ছি। দেখুন কতটা মাখো মাখো, একদম সন্দেশের মতো হয়েছে তাল ক্ষীর, দেখেই কিন্তু জিভে জল চলে। তো আপনারা আজকে রাধা অষ্টমীর দিন কারা কারা তৈরি করেছেন তাল ক্ষীর, তালের ফুলরি, এবং আমার এই তাল ক্ষীর এবং তালের ফুলরি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও বলবেন, কোনো সমস্যা নেই, কারণ ভুল তো আমরাই করি, আপনিও করেন, এটা মাথায় রাখতে হবে। তবে আমাদের একটু সমস্যা আছে, তো আমরা তো বাঙালি, অন্যের ভুলটাই আমার পরে খুব বেশি, নিজের ভুলটা একটু কম চোখে পড়ে, এটাই আমাদের বাঙালির সমস্যা, দোষ না সমস্যা। তো দেখুন এই যে ওয়াও কি দারুণ, নরম নরম রুটি এবং তাল ক্ষীর, কি দারুণ লাগছে, একবার দেখুন ওয়াও দারুণ দারুণ হয়েছে, দারুণ, জাস্ট ওয়াও ওয়াও, একদম জমে ক্ষীর, একদম মাখো মাখো ক্ষীর হয়ে গেছে একদম, কী যে সুন্দর হয়েছে কী যে বলবো, দারুণ হয়েছে, দারুণ, অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো আবারও বলছি, পূর্ণিমা চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, আর ভালো না লাগলেও ধন্যবাদ, ইগনোর করে চলে যাবেন, কোনো সমস্যা নেই, বাট কাউকে কখনো অসম্মান করবেন না,
কারণ সবার কাজের পিছনে অনেক কষ্ট থাকে। এই যে আমি যে শেষে প্লেটে গুছিয়ে নিলাম, ওয়াও, তাল ভেঙে নিয়েছি, তালের ফুলুরি ভেঙে নিয়েছি, দেখুন সেটা দেখি দারুণ। তালের বড়া ভেঙে নিয়ে দিয়ে খেতেও কিন্তু বেশ মজা। এই দেখুন অনেক সুন্দর হয়েছে, ওয়াও, দারুণ 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 হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, আর যদি ভালো না লেগে থাকে তবুও ধন্যবাদ জানাই। কাউকে কখনোই অসম্মান করবেন না, কারণ দিন শেষে আমরা সবাই মানুষ, তাই মানুষকে কখনোই অপমান করা ছোট, তাই না? যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে চলে যাবেন। আমাদের সবারই কাজ করা উচিত এবং নিজেদের কাজগুলোকে নিজেদেরকে প্রাধান্য দিতে হবে। আর আমরা যদি নিজেরা চেষ্টা না করি তাহলে কি আমরা এগিয়ে যেতে পারবো? আমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে, কারণ আমরা তো ভালো কাজ করছি। আর ভালো কাজের পিছনে কোনো মানুষ পাশে না থাকলেও ঈশ্বর কিন্তু অবশ্যই থাকবে। আজ হোক বা কাল হোক, সফলতা কিন্তু একদিনে আসে না, ধীরে ধীরে আসে। সেটা আপনার কাজের উপর নির্ভর করবে। আপনি যদি ঠিকমতো কাজ কি সফলতা আসবে? কখনোই আসবে না। তো আমাদেরকে কাজ করতে হবে, অন্য কোনো দিকে মন না দিয়ে কে কী বললো না বললো, কে ছোট করলো, কে বড় করলো, কে হিংসে করলো, কে জেলাস ফিল করলো, কে অপমান করলো, এগুলোর দিক না তাকিয়ে আপনি ভালো কাজ করছেন সেটা সবাই দেখছে, তাহলে আপনি ভালো কাজ করুন, অন্য কোনো দিকে মন না দিয়ে ভালো কাজটাকে প্রাধান্য দিন, সময় দিন, ধৈর্য নিয়ে প্রচুর পরিমাণে ধৈর্য দিতে হবে। ক্লান্ত হয়ে গেলেও উঠতে হবে। যতই আমরা ক্লান্ত হয়ে যাই না কেন, তবুও আমাদের ক্লান্ত দূর করে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ এটাই নিয়ম সফলতা পেতে গেলে। এর কোনো অপোজিটস কোনো সাইড নাই। কাজ করতেই হবে, শুধু কাজ করতেই হবে, প্লাস নিজেকেও ভালো রাখতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন যদি আপনার ভালো লাগে তবে। টাটা।